সবাইকে আখিস ক্রাফটে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি ক্রুশের এই মাস্ক ডিজাইনটি কীভাবে করেছি তা দেখানোর ট্রাই করব। ক্রুশের কাজের মাধ্যমে খুব সহজেই এটি আপনারা করে নিতে পারেন। এভাবে করে নিয়েছি। সার্জিক্যাল মাস্কের সাথে এভাবে অ্যাড করে ইউজ করে নিতে পারেন। তো দেখে নিচ্ছি কিভাবে ক্রুশের এই মাস্ক ডিজাইনটি করা যায়। এটি করার জন্য নিয়েছি গুটি সুতা এবং 1.6 mm ক্রোশে হুক। তো প্রথমে এভাবে স্লিপ নট নিয়ে নিব। স্লিপ নট নিয়ে ক্রোশে হুকটাকে অ্যাডজাস্ট করে নিব। তারপর চেন সেলাই করব। চেন সেলাই করে নিচ্ছি। এভাবে 17টি চেন সেলাই করব। আমি এটি বড়দের মাপে করছি। 17টি চেন সেলাই করে নিয়েছি। 17টি চেন সেলাই করে আরেকটি চেন সেলাই করে নিলাম। এই চেনের লুপটিকে স্কিপ করে তার পরবর্তী চেনের লুপ থেকে এভাবে সুতাটিকে টেনে নিয়ে এসে তারপর সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এভাবে প্রতিটি লুপ থেকে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। মোট 17টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 17টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। দ্বিতীয় রোয়ের কাজ করছি এখন। 3টি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। টার্ন, 3টি চেনকে একটি ডাবল ক্রোশে ধরেছি। তারপর এই লুপটিকে স্কিপ করে যেটির উপর থেকে চেন সেলাই করেছি সেটি স্কিপ করে তার পরবর্তী লুপ থেকে এভাবে ডাবল ক্রোশে করে নেব। প্রতিটি লুপ থেকে এভাবে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। দ্বিতীয় রোয়ের শেষের দিকে আছি। ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে নেব। করে নিলাম। 16টি ডাবল ক্রোশে করেছি আর প্রথমে যে 3টি চেন সেলাই করেছি তাকে একটি ডাবল ক্রোশে ধরে নিয়েছি। তাহলে মোট 17টি পোলস হয়েছে ডাবল ক্রোশের মাধ্যমে। এখন 3টি চেন সেলাই করে অপর পাশ থেকে তৃতীয় রোয়ের কাজ করব। এটি স্কিপ করে পরবর্তী লুপ থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 7টি ডাবল ক্রোশে করব আর প্রথম 3টি চেনকে একটি ডাবল ক্রোশে ধরে নিব। ডাবল ক্রোশে করে নিয়েছি। প্রথম 3টি চেন সেলাইকে একটি ডাবল ক্রোশে ধরেছি। তো এভাবে 8টি পোলস হয়েছে। একটি চেন সেলাই করে নিলাম। পরবর্তী লুপ থেকে এভাবে সুতাটিকে টেনে নিয়ে এসে আনফিনিশড ডাবল ক্রোশে করব। 2টি লুপ রেখে দেব। আবারও সুতাটিকে একবার পেঁচিয়ে একই লুপ থেকে এভাবে টেনে নিয়ে এসে 2টি লুপের ভিতরে নিয়ে আসব। আবারও সুতাটিকে একবার পেঁচিয়ে একই লুপ থেকে এভাবে টেনে নিয়ে এসে 2টি লুপের ভিতরে নিয়ে আসব। 4টি লুপ রয়েছে হুকের উপরে। এখন সুতাটিকে একসাথে 4টি লুপের ভিতরে নিয়ে এসে একটি চেইনের মাধ্যমে ক্লাস্টার স্টিচকে জয়েন করে নিলাম। ঠিক একইভাবে আবারও 3টি আনফিনিশড ডাবল ক্রোশে করে নিচ্ছি। একই লুপ থেকে করে নিচ্ছি। এভাবে করে নিলাম। 4টি লুপ রয়েছে হুকের উপরে। সুতাটিকে একসাথে 4টি লুপের ভিতরে নিয়ে এসে একটি চেনের মাধ্যমে জয়েন করে নিলাম। তারপর এখান থেকে এই পর্যন্ত এখন ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করব মোট 8টি। তিনটি চেন সেলাই করে নিব। তারপর অপর পাশ থেকে কাজ করব। চতুর্থ রোয়ের কাজ করছি।
3টি চেইনকে একটি ডাবল ক্রোশে ধরে পরবর্তীতে 7টি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর এখান থেকে কাজ করব, একটু দেখে নিচ্ছি। ক্লাস্টার স্টিচের যে দুটি করেছি তার মাঝখান থেকে এভাবে আনফিনিশড ডাবল ক্রোশে করে নিলাম। আবারও আরেকটি আনফিনিশড ডাবল ক্রোশে করছি, আবারও আরেকটি করে নিলাম, 3টি করলাম। 4টি লুপ রয়েছে হুকের উপরে, সুতাটিকে একসাথে 4টি লুপের ভিতরে নিয়ে এসে একটি চেন সেলাইয়ের মাধ্যমে ক্লাস্টার স্টিচ করে নিলাম। ঠিক একইভাবে আবারও 3টি আনফিনিশড ডাবল ক্রোশে করে নিচ্ছি। 4টি লুপ রয়েছে হুকের উপরে, সুতাটিকে একসাথে 4টি লুপের ভিতরে নিয়ে এসে চেনের মাধ্যমে জয়েন করে নিলাম। ঠিক একইভাবে আরেকটি ক্লাস্টার স্টিচ করে নিচ্ছি। সুতাটিকে হুকের সাথে একবার পেঁচিয়ে নিব, তারপরে এই স্পেস থেকে এভাবে টেনে নিয়ে আসব, 2টি লুপের ভিতরে নিয়ে আসব, 2টি লুপ রেখে দিব। ঠিক একইভাবে আবারও নিয়ে আসলাম, আরেকটি নিয়ে আসলাম, 3টি আনফিনিশড ডাবল ক্রোশে করেছি। 4টি লুপ রয়েছে হুকের উপরে, 4টি লুপের ভিতরে সুতাটিকে একসাথে নিয়ে এসে একটি চেইনের মাধ্যমে জয়েন করে নিলাম। 4টি ক্লাস্টার স্টিচ করে নিলাম। তারপর এখান থেকে এখন ডাবল ক্রোশে করে নেব, 8টি ডাবল ক্রোশে করব। 8টি ডাবল ক্রোশে করে নিয়েছি। 3টি চেইন সেলাই করে এখন পঞ্চম রো এর কাজ করব। আগের মতো করেই ডাবল ক্রোশে করে নেব 7টি, আর প্রথমে যে 3টি চেইন সেলাই করেছি তাকে একটি ডাবল ক্রোশে ধরে নিয়েছি। তো এভাবেই করে নিচ্ছি। এখন প্রিভিয়াস রো এর 2টি ক্লাস্টারের মাঝখান থেকে এভাবে 3টি আনফিনিশড ডাবল ক্রোশে করব। 3টি আনফিনিশড ডাবল ক্রোশে করে 4টি লুপের ভিতরে এখন সুতাটিকে নিয়ে এসে একটি চেইনের মাধ্যমে ক্লাস্টার স্টিচটিকে জয়েন করে নিলাম। আবারও একই স্পেস থেকে আরেকটি ক্লাস্টার করে নিচ্ছি। এখন এই মাঝখানে এই স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করব। 3টি ডাবল ক্রোশে করে এই দুটি ক্লাস্টার স্টিচের মাঝখান থেকে 3টি আনফিনিশড ডাবল ক্রোশে করব। তারপর এভাবে জয়েন করে নেব। আবারও একই স্পেস থেকে আরেকটি ক্লাস্টার করে নিচ্ছি গুচ্ছর মতো করে। 3টি আনফিনিশড ডাবল ক্রোশেকে একসাথে করে নিচ্ছি এভাবেই। তো এভাবে করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি কিভাবে করলাম। করে এখন এখান থেকে 8টি ডাবল ক্রোশে করব এই পর্যন্ত। তো করে নিচ্ছি এভাবে। চেন 3 টার্ন। এখন ষষ্ঠ রো এর কাজ করছি। 3টি চেইন সেলাইকে একটি ডাবল ক্রোশে ধরে 7টি ডাবল ক্রোশে করে নিলাম। করার পর এখন এখান থেকে কাজ করব। প্রিভিয়াস রো এর 2টি ক্লাস্টার স্টিচের মাঝখান থেকে এখন এভাবে ক্লাস্টার স্টিচ করে নিচ্ছি। একই স্পেস থেকে আরেকটি ক্লাস্টার স্টিচ করে নিচ্ছি। ক্লাস্টার
স্টিচকেই চেন সেলাইয়ের মাধ্যমে যুক্ত করে নিচ্ছি। ওটা ক্লাস্টার স্টিচের মধ্যেই পড়বে। এখন এই প্রিভিয়াস রোয়ে যে 3টি ডাবল ক্রোশে করেছিলাম সেখান থেকে এখন 5টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ 2টি ডাবল ক্রোশে বাড়িয়ে নিলাম। প্রথমে একটি লুপ থেকে 2টি করেছি, তারপর 3টি লুপ থেকে 3টি, তারপর একটি লুপ থেকে 2টি, এভাবে 5টি ডাবল ক্রোশে করে এখান থেকে আবার 2টি ক্লাস্টার স্টিচ করে নিচ্ছি। এই স্পেস থেকে এভাবে করে নিচ্ছি। ক্লাস্টার স্টিচ করে নিলাম। তারপর এখান থেকে এখন 8টি ডাবল ক্রোশে করে নেব। তিনটি চেন সেলাই করে নেব। তারপর পরবর্তী কাজ করছি, সপ্তম রোয়ের কাজ করছি। এখন ডাবল ক্রোশে করে নিচ্ছি, এভাবে 7টি ডাবল ক্রোশে করে নেব। প্রিভিয়াস রোয়ে যে 2টি ক্লাস্টার স্টিচ করেছিলাম তার মাঝখান থেকে এখন বা মধ্যের স্পেস থেকে 2টি ক্লাস্টার স্টিচ করে নিচ্ছি। দুটি ক্লাস্টার স্টিচ করে প্রিভিয়াস রোয়ে 5টি ডাবল ক্রোশে করেছিলাম এখান থেকে এই পর্যন্ত। এখন 5টি ডাবল ক্রোশে থেকে 7টি ডাবল ক্রোশে করে নেব, অর্থাৎ 2টি ডাবল ক্রোশে বাড়িয়ে নেব। প্রথমের লুপ থেকে একটি লুপ থেকে 2টি করব, তারপর 5টি লুপ থেকে 5টি, তারপর আবার এই লুপ থেকে 2টি, মোট 7টি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর আগের মতো করে বাকি অংশের কাজ করে নিচ্ছি। অষ্টম রোয়ের কাজ করব। 3টি চেইন সেলাই করে নিয়েছি, তারপর এখন 7টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে এখন প্রিভিয়াস রোয়ের এই স্পেস থেকে 2টি ক্লাস্টার স্টিচ করে নিচ্ছি। ক্লাস্টার স্টিচ করে নিয়েছি। প্রিভিয়াস রোতে 7টি ডাবল ক্রোশে করেছিলাম, এই 7টি ডাবল ক্রোশের লুপ থেকে এখন 9টি ডাবল ক্রোশে করে নেব। 2 ডাবল ক্রোশে ইনক্রিজ করে নেব। বাকি অংশের কাজ আগের মতো করেই করে নিচ্ছি। নবম রোয়ের কাজ করছি বা নবম সারির কাজ। 3টি চেইন সেলাই করে নিয়েছি, তারপর 7টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। করে এখন ক্লাস্টার স্টিচ করে নেব 2টি। দেখে নিলাম। দুটি ক্লাস্টার স্টিচ করে নিচ্ছি। করে প্রিভিয়াস রোতে 9টি ডাবল ক্রোশে করেছিলাম, সেই 9টি ডাবল ক্রোশে থেকে অর্থাৎ ডাবল ক্রোশের লুপ থেকে এখন 11টি ডাবল ক্রোশে করব। প্রথম লুপ থেকে 2টি করলাম, তারপর 7টি লুপ থেকে 7টি করব, তারপর লাস্টের লুপ থেকে 2টি ডাবল ক্রোশে করে নেব। প্রিভিয়াস রোতে যে 9টি ডাবল ক্রোশে করেছিলাম সেই 9টি ডাবল ক্রোশের লুপ থেকে এখন 11টি ডাবল ক্রোশে করব। 2 ডাবল ক্রোশে ইনক্রিজ করে নেব।
নবম রোয়ের বাকি অংশের কাজ আগের মতো করেই করে নিচ্ছি। তিনটি চেন সেলাই করে নিয়েছি। এখন দশম রোয়ের কাজ করছি। এই লুপটিকে স্কিপ করে তার পরবর্তী লুপ থেকে ডাবল ক্রোশে করে নেব। এভাবে 7টি ডাবল ক্রোশে করে নিলাম। মোট 8টি পুলস হলো। তারপর আগের মতো করে এখান থেকে ক্লাস্টার স্টিচ করে নিচ্ছি। 2টি ক্লাস্টার স্টিচ করব। স্টিচকে জয়েন করার জন্য চেন স্টিচ করে নিলাম। এভাবে করে নিচ্ছি। তারপর প্রিভিয়াস রোতে যে 11টি ডাবল ক্রোশে করেছিলাম, সেই 11টি ডাবল ক্রোশের লুপ থেকে এখন 14টি ডাবল ক্রোশে করব। 3 ডাবল ক্রোশে ইনক্রিজ করে নেব দশম রোতে, মিডল পয়েন্টের দিকে বা মাঝখানের যে ডিজাইনটি করছি সেখানে। তো এভাবে করে নিচ্ছি। এটি দশম রোয়ের কাজ। প্রথম লুপ থেকে 2টি করব একই লুপ থেকে, তারপর মাঝখান থেকে 2টি করব, আবার লাস্টের দিকে 2টি করব, অর্থাৎ একই লুপ থেকে 2টি। মোট 3টি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নেব। তো এভাবে করে নিচ্ছি। তো এভাবে 14টি ডাবল ক্রোশে করে নিলাম এদিক থেকে। তারপর এতটুকু কাজ আগের মতো করেই করে নিচ্ছি। তিনটি চেন সেলাই করে অপর পাশ থেকে এখন 11তম রোয়ের কাজ করব। আগের মতো করেই ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং ক্লাস্টার স্টিচ করে নিচ্ছি। এখন মিডল পয়েন্টের যে ডিজাইনটি করছি তার প্রিভিয়াস রোতে 14টি ডাবল ক্রোশে করেছিলাম। সেই 14টি ডাবল ক্রোশের লুপ থেকে এখন 17টি ডাবল ক্রোশে করব। 3 ডাবল ক্রোশে ইনক্রিজ করে নেব। তো এভাবেই করে নিচ্ছি। প্রথম লুপ থেকে একটি ইনক্রিজ করে নিলাম, অর্থাৎ একই লুপ থেকে 2টি, তারপর আবার মাঝের দিক থেকে একটি ইনক্রিজ করে নেব এবং শেষের দিক থেকে একটি ইনক্রিজ করে নেব। টোটাল 3টি ইনক্রিজ করে নেব। তো এভাবে করে নিচ্ছি। এভাবে করে নিলাম। 17টি ডাবল ক্রোশে করে নিলাম। করার পর বাকি অংশের কাজ এভাবেই করে নিচ্ছি। তিনটি চেন সেলাই করে নিয়েছি। 12তম রোয়ের কাজ করছি এখন। একটু গনে নিলাম। আগের মতো করেই 3টি চেন সেলাইকে একটি ডাবল ক্রোশে ধরে 7টি ডাবল ক্রোশে করে 2টি ক্লাস্টার স্টিচ করে নিচ্ছি। রোতে 17টি ডাবল ক্রোশে করেছিলাম। সেই 17টি ডাবল ক্রোশে এর লুপ থেকে এখন 3টি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নেব। 3 ডাবল ক্রোশে ইনক্রিজ করব, তাহলে টোটাল ডাবল ক্রোশে হবে 20টি। তো এভাবে করে নিচ্ছি। প্রথমে একটি লুপ থেকে 2টি করেছি, তারপর মাঝের দিক থেকে একটি ইনক্রিজ করে নিব, তারপর শেষের দিক থেকে একটি ইনক্রিজ করে নিব। তো এভাবেই করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন বাকি অংশের কাজ আগের মতো করে করে নিচ্ছি।
3টি চেইন সেলাই করে নিলাম। 13তম রোয়ের কাজ করছি বা 13তম শাড়ির কাজ দেখে নিচ্ছি একটু। তারপর অপর পাশ থেকে কাজ করব। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে ধরে এই লুপটি স্কিপ করে পরবর্তী লুপ থেকে এভাবে কাজ করছি। 7টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর 2টি ক্লাস্টার স্টিচও করে নিচ্ছি আগের মতো করেই। প্রিভিয়াস রোতে এখান থেকে এই পর্যন্ত 20টি ডাবল ক্রোশে করেছিলাম। এখন 20টি ডাবল ক্রোশের লুপ থেকে 3টি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নেব, অর্থাৎ টোটাল এখান থেকে 23টি ডাবল ক্রোশে করব। প্রথম লুপ থেকে একটি ইনক্রিজ করে, তারপর অলমোস্ট মিডল পয়েন্ট থেকে একটি ইনক্রিজ করে নেব এবং লাস্টের দিকে একটি ইনক্রিজ করে নেব। টোটাল 3 ডাবল ক্রোশে ইনক্রিজ করে 23টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন এখান থেকে এই পর্যন্ত আগের মতো করে নিচ্ছি। 2টি ক্লাস্টার স্টিচ করব এই স্পেস থেকে। তারপর 8টি লুপ থেকে 8টি ডাবল ক্রোশে করে নেব। এভাবে করে নিয়েছি, দেখতে এমন দেখাচ্ছে। এখন 14তম রোয়ের কাজ করছি। একটি চেইন সেলাই করে নেব। তারপর উল্টিয়ে বা অপর পাশ থেকে এখন সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে প্রতিটি লুপ থেকে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবেই সিঙ্গেল ক্রোশে করে নেব। এই পর্যন্ত করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশে। এভাবেই সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন সুতাটি কেটে নিব। তারপর নিডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে নিব। গিট দিয়ে নিচ্ছি। মাস্ক ডিজাইনের এই পার্টটি অফ ক্যামেরায় করে নিয়েছি। এই দুটি অংশকে এখন জয়েন করে নিব। জয়েন করার জন্য স্লিপ নট নিয়ে নিলাম। তারপর ক্রোশে হুকটাকে অ্যাডজাস্ট করে সুতা পেঁচিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে এখন জয়েন করে নিব। ক্রোশে হুকটাকে ইনসার্ট করব লুপের ভিতরে। তারপর এই অংশটিকে এখন নিয়ে এই লুপের ভিতরে হুকটিকে ইনসার্ট করে আরেকটি লুপকে টেনে নিয়ে আসব। আবারও হুকটিকে এই লুপ থেকে ইনসার্ট করব। তারপর এই লুপের ভিতরে নিয়ে যাব। সুতাটিকে টেনে এভাবে নিয়ে আসব। আবারও হুকটিকে এভাবে নিয়ে এদিক থেকে নিয়ে একটি লুপকে টেনে এভাবে নিয়ে আসব। এভাবেই জয়েন করে নিচ্ছি।
এভাবে জয়েন করে নিয়েছি। এখন কানের হোল্ডারের জন্য এদিক থেকে রিংয়ের মতো করে নেব, উভয় পাশে এদিক থেকে সুতাটিকে এখন আটকে নেব, এদিক থেকে আটকে নেব, স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম। তারপর চেন সেলাই করব। এভাবে 32টি চেন সেলাই করে নিয়েছি। তারপর এখানে জয়েন করে নিচ্ছি, দিক থেকে জয়েন করে নিব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটি চেন সেলাই করে অপর পাশে থেকে কাজ করব। এদিক থেকে এই রিংয়ের ভিতর থেকে এখন সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে প্রায় 40টির মতো সিঙ্গেল ক্রোশে করে নেব। এর হোল্ডারের জন্য যেই স্পেসটি নিলাম রিংয়ের মাধ্যমে, তার পরিমাণ আপনারা মাপ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এটি বড়দের মাপে করেছি মাস্ক ডিজাইনের এই কানের হোল্ডারটি। তো এভাবে অপর অংশেও করে নিচ্ছি। তো এভাবে করে নিয়েছি। করার পর এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম, একটি চেন সেলাই করে সুতাটি কেটে নিডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে নেব। মাস্কের অপর সাইডেও অফ ক্যামেরা এভাবে কানের হোল্ডার করে নিয়েছি। লম্বাই করেছি প্রায় 10 ইঞ্চির মতো এবং পাশে হয়েছে প্রায় 5 ইঞ্চির মতো। আপনারা আপনাদের মাপ অনুযায়ী করে নিতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা রইল।